এক ভাই প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? যদি থেকে থাকে তাহলে কোন সূরার কত নাম্বার আয়াত, কত নাম্বার পৃষ্ঠা? জি, কোরআনে আছে। উসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক? প্রিয় দর্শক, পীর ধরা কিভাবে জায়েজ তার প্রমাণ দিচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। একটু শুনুন এবং আমরা পরবর্তীতে শায়েখ আহমদুল্লাহ একটি বক্তব্য উপস্থাপনা করব। তবে পীর শব্দটা নাই, পীর ফার্সি শব্দ, কোরআন আরবি। পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না। নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই, রোজা নামেও নাই, ফেরেশতা নামে নাই। নামাজ আছে সালাত নামে, রোজা আছে সম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, পীর আছে সাদেকিন নামে। চিন্তা করেন, পীর আছে সাদেকিন নামে। চিন্তা করেন, কি নামে? দুই, সূরা কাহাফ খুলে দেখুন, 15 পারা। সেখানে আল্লাহ পাক মুসা নবীকে পাঠাইলেন হযরত খিদিরের কাছে। কার কাছে? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমে এসেছে। এই সব বিষয়ে আলহামদুলিল্লাহ ইন্টারনেটে আমার আলোচনা আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা পাবেন আপনি ইন্টারনেটে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম যে কিভাবে পীর ধরা জায়েজ তার প্রমাণ দিল এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। চলুন এই পীর নিয়ে আমরা একটু শায়েখ আহমদুল্লাহর মুখ থেকে কিছু কথা শুনি। কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর পেয়ে গেছে একটা আয়াত, আল্লাহ ওসিলা ধরতে বলছে। এখন ওসিলাকে পীর সাহেব ধরে, তো পীর সাহেব কারে ধরবে? ভাই, এই ওসিলা শব্দের তাফসিরে, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী সহ সমস্ত তাফসিরি কিতাবগুলো দেখেন, সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না, এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন, আল্লাহর ভাষায়। এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। রাইট। আর আমরা আসলে মনে কিছু করেন না। আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে, দুর্নীতি এবং অনিয়ম বেশি হয়, সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না, সবই পিছনের দুয়ার দিয়ে হয়। ঠিক না? ঠিক। আপনি রেলের টিকিট কাটতে যাবেন, ঈদের আগ দিয়া টিকিট নাই, কাউন্টারে টিকিট নাই, পিছনে আছে 50 টাকা বাড়াই দিলে আছে। ঠিক না? ঠিক। তো লোক ধরলে সবই হয়, লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কেয়ামতে বোধহয় এটা চলবে। এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই? এগুলো দিয়ে কাজ না, পীর ধরো সে পার করে দিবে। ওই পীরও মুগুরের নিচে পড়বে, আপনি মুগুরের নিচে পড়বে। রাইট। কারণ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে নবীরা সেখানে অস্থির থাকবে, আপনার পীর কোত্থেকে সুপারিশ করবে? রাইট। যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন। অতএব এই কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে। অনেকে আছে দেখবেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে, বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে, এদের মুরিদ সব বড় লোক দেখবেন। এই বড় লোক মুরিদ গুলো ব্যাককল, পীর সাহেব অবশ্য শিয়ানা। যার কারণে পীর সাহেব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো, তোমার আখেরাত আমি দেখবো, টেনশন নেই। এমন দোয়া করে দিব, জান্নাত পার করে আল্লাহ জান্নাতের একবারে মাটির তলে ভরে দিব। এরকম আছে না নাই? অনেক লোক অবশ্যই আছে, নামাজ কালাম পড়ে না, ইবাদত বন্দেগী নাই, পীর সাহেবরে হাদিয়া দেয়। আপনাদের কুমিল্লার একটা ঘটনা আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে, আল্লাহ জানে সত্য মিথ্যা ঘটনা শুনছি আর কি। বলে যে এক লোকের নামাজ পড়তে বলে, আমি মোল্লারে দান দেই না। কয় নামাজ পড়তে আসো? কয় আমি নামাজ পড়তে মুখে, আমি মোল্লারে দান দেই না। মানে মোল্লায় পার করে দিব, ধান দেই, চাঁদা দেই আখেরাতে। মোল্লার বাপের ক্ষমতা আছে কি আমাদের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুড়ানোর? না। মোল্লা নিজে অস্থির থাকবে কিয়ামতের ময়দানে, সবাই সবাইকে ইয়ানফসি ইয়ানফসি করবে। আপনার আমল একমাত্র আপনার অবলম্বন। অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন।